দিনের শুরুতেই নজর রাখবো ব্রেকিং নিউজের দিকে। আজই প্রকাশিত হবে এসআইআর এর খসড়া তালিকা এবং সেই খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই কিন্তু শুরু হবে এসআইআর শুনানি, যা চলবে আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, আজই কিন্তু প্রকাশিত হবে এসআইআর এর খসড়া তালিকা। এই ব্যাপারে আরো বিস্তারিত জানাবো আমাদের প্রতিনিধি বিদীপ্ত রয়েছে টেলিফোনে। বিদীপ্ত, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো শ্রুতি, তোমাকে প্রথম জানিয়ে রাখবো, কিন্তু আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা যেটি জানতে পাচ্ছি, রাজ্যে প্রথম কিন্তু খসড়া তালিকা প্রকাশ। সেই খসড়া তালিকা প্রকাশ কিছুক্ষণের আর মাত্র সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু চূড়ান্ত হবে এই খসড়া তালিকা প্রকাশ। ইতিমধ্যে এসআইআর আবহে রাজ্য নিচে গেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে রাজ্যের খসড়া তালিকা প্রকাশ করবে কিন্তু নির্বাচন কমিশন, আমরা এমনটাই জানতে পারছি। এবং সেই খসড়া তালিকায় কিন্তু মূলত 7,16,631 জনের নাম থাকার কথা। কমিশন সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে এই সংখ্যক নামই খসড়া তালিকায় ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে কিন্তু মূলত যেটা আরো লক্ষ্য করার বিষয় স্মৃতি, রাজ্যে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা দেখে নিতে পারবেন কিন্তু ভোটাররা মঙ্গলবার সকাল থেকে কমিশনের দেওয়া নির্দিষ্ট অ্যাপের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমের মধ্যে কিন্তু সেই ছবি লক্ষ্য করা যাবে। এবং ভোটার যারা রয়েছেন তারা এপিক নাম্বার মিলিয়ে কিন্তু দেখবেন। আনুষ্ঠানিকভাবে খসড়া তালিকা কিন্তু প্রকাশ করবে নির্বাচন কমিশন, আমরা এমনটাই জানতে পারছি। আজকে এখন খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। সেই খসড়া তালিকায় কিন্তু 7,8,16,631 জনের নাম থাকার কথা রয়েছে। মৃত, অন্যত্র চলে যাওয়া, নিখোঁজ বা ভুয়ো ভোটার যারা এখনো এনুমারেশন ফর্ম ফিল আপ করেননি, তারা বা সে সকলেরই নাম কিন্তু আজকে এই যে তালিকাটা মূলত খসড়া তালিকা প্রকাশ করা হবে সেখানে কিন্তু থেকে থাকবে। এর সঙ্গে সঙ্গে কিন্তু এবার জানিয়ে রাখবো যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে অ্যাপটার কথা বারংবার বলা হচ্ছে, ইসিআই যে অ্যাপের কথা বলা হচ্ছে, সেই ইসিআই অ্যাপের মধ্যে দিয়ে, অর্থাৎ আমরা যেটা দেখতে পাবো, সেখানে সবুজ রঙের একটি বক্স রয়েছে। আর সেই সবুজ রঙের বক্সের মধ্যে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট থাকবে। সেটিতে ক্লিক করলে কিন্তু একটি পাতা খুলে যাবে। এরপর বিধানসভা ওয়াইজ কিন্তু কনস্টিটিউশনসি রয়েছে, অর্থাৎ কেউ বালুরঘাটের বাসিন্দা হলে সে বালুরঘাট থেকে দেখে নিতে পারবেন তার কিরকম ভাবে তার ভোটার তালিকা সেখানে পাচ্ছেন। উত্তর 24 পরগনার একাধিক জায়গা হলে, বনগাঁ কিংবা গোবরডাঙ্গা থেকে শুরু করে একাধিক যদি জায়গা থাকে, সেখান থেকে সে দেখে নিতে পারবেন। এবং হাওড়ার যদি কেউ বাসিন্দা হয়, হাওড়ার কনস্টিটিউয়েন্সি দেখে নিতে পারবেন এরকম ভাবে তার তালিকার নাম রয়েছে আছে কিনা। এবং এর পরেও এই যতই ফর্ম ফিল আপ বা খসড়া তালিকা প্রকাশ করা হোক না কেন, এরপরে যেটা নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি, কিছুটা হলেও সময়সীমা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। সেই সময়সীমার মধ্যে এখনো এনুমারেশন ফর্ম কিন্তু ফিল আপ করা যাবে। কিন্তু আজকে চূড়ান্তভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ক্লিক করেই সংশ্লিষ্ট ভোটার জেনে নিতে পারবেন তার খসড়া তালিকায় নাম আছে কিনা। অর্থাৎ আজকে কিন্তু ইতিমধ্যেই এই এসআইআর আবহের পর্ব মিটে গিয়ে প্রথম রাজ্যে খসড়া তালিকা পেশ হচ্ছে। নজর কিন্তু এখন সকলের দিকেই রয়েছে এবং কত পরিমাণ নাম বাদ পড়ে, কোন কোন বিধানসভা কেন্দ্র থেকে কত কত নাম বাদ যায়, পাল্টা নির্বাচন কমিশনের তরফ থেকে কি ব্যবস্থাপনা গ্রহণ করা হয় সেটা লক্ষ্য রাখার বা নজর রাখবো। স্মৃতি, একেবারে বিদীপ্ত, তুমি সঙ্গে থেকো, আবার পরবর্তী সময়ে আসছি তোমার কাছে। অর্থাৎ আজই কিন্তু এসআইআর এর যে খসড়া তালিকা প্রকাশ হবে, সেই খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই কিন্তু জানা যাবে কাদের ভোটার তালিকায় নাম থাকলো আর কাদের নাম বাদ পড়লো। আবার আসছি পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট নিয়ে। ততক্ষণ চোখ থাকুক এই বেলা বাংলার পর্দায়।